আপনি একজন মুসলিম হিসাবে আপনি ইসলামের উপরে চলার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শরীয়ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রথমে ঠিক করতে হবে আপনার সমাজটাকে। প্রথমে ঠিক করতে হবে আপনার কিসে? সমাজটাকে। একটা সমাজ যদি ভালো হয় সেখান থেকে একটি রাষ্ট্র ভালো হবে। এগুলো আমি বলি নাই, আপনারা তো বিজ্ঞানের কিছু মানেন না। পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের একটা থিওরি। রাষ্ট্রবিজ্ঞানের একটা থিওরি হচ্ছে যে আপনি প্রথমে নিজের সমাজটাকে ভালো করবেন। প্রথমে সমাজ ভালো করলে সেখান থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনি একটা রাষ্ট্র, ইসলামী কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, শরিয়া ভিত্তিক রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করবেন। এটা কি কথার কথা না বাস্তব কথা? আপনি সমাজের মধ্যে সবগুলো ইসলামিক কার্যকলাপ, সবগুলো কোরআনের বিরুদ্ধে কাজ, হাদিসের বিরুদ্ধে কাজ, তাহলে আপনি সেখান থেকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন? পারবেন না। রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট and then স্টেট ফরওয়ার্ড। রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন যে একটা সমাজ ভালো হওয়ার পরে একটা রাষ্ট্র ভালো হবে। একই সাথে এই কথা সমাজ বিজ্ঞানীগণ বলেছেন সমাজ বিজ্ঞানের মধ্যে। সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, যে আপনি একটা সমাজ ভালো করবেন, এরপরে রাষ্ট্র ভালো করবেন। প্রথমে সমাজটা হইতে হবে ভালো। সমাজ ভালো হলে আপনি ভালো, আপনি ভালো হলে আপনি আরেকজনকে ভালো করবেন। পুরো সমাজ ভালো হবে, ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনি ইসলামের দিকে ধাবিত হবেন। অন্যথায় আপনি ধাবিত হতে পারবেন না। এজন্য সেই কথাগুলো আমাদের চেনা উচিত, জানা উচিত। একজন মুসলিম হিসাবে সেগুলো আমাদের চিন্তা করা উচিত এবং সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চিন্তা চেতনা, ইসলামিক ভিত্তিক চিন্তা চেতনা আপনার অন্তরে, দরজের মধ্যে, ব্রেনের মধ্যে লালন করবে, শিক্ষা গ্রহণ করবে। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে এবং সকল মুসলমানকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।